আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবরের মতো আজকে যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে আমার রচিত টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ বইয়ের গ্রামার পার্ট 3 অর্থাৎ ইউজ অফ স্পেশাল ওয়ার্ডসের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে মাত্র স্পেশাল ওয়ার্ডের 15টি নিয়ম শিখাবো, অর্থাৎ 15টি স্পেশাল ওয়ার্ড আমি তোমাদের শিখিয়ে দিব। যে 15টি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখাচ্ছে, এই 15টি স্পেশাল ওয়ার্ড কিভাবে পড়বা এবং কত সহজে টেকনিকের মাধ্যমে যতটুকু পারা যায় টেকনিকের মাধ্যমে শিখতে পারো সেটা আমি আজকে শিখিয়ে দিব। আর এই 15টা যদি তোমরা মনে রাখতে পারো ব্যবহারগুলো, তাহলে স্পেশাল ওয়ার্ডে এখানে তোমাদের সর্বোচ্চ নাম্বার তোমাদের থাকবে, আমি একদম হলফ করে বলতে পারি। অর্থাৎ এখান থেকে কমন পড়বে, কারণ আমি এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়েছি সবগুলো নেওয়া হয়েছে বিভিন্ন কলেজের সমস্ত কলেজ প্রশ্ন বিশ্লেষণ করে এবং বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আমরা প্রথমত যে নিয়মটা দেখব সেটি হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখো আমার মাউস পয়েন্টার যেখানে নির্দেশ করে সেটির দিকে তোমরা লক্ষ্য রাখবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম যে নিয়মটা আছে সেটি হচ্ছে লেট অ্যালোন, অর্থাৎ চিন্তা করা যায় না এমন তো দূরের কথা অর্থে ব্যবহৃত হয়। আমি একটু কালার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বিষয়টি। তাহলে দেখো লেট অ্যালোন, এখানে আমরা দেখতে পাচ্ছি লেট অ্যালোন, আমি একটু অন্য কালার দিই যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে লেট অ্যালোন অর্থ কী দিচ্ছে, চিন্তা করা যায় না এমন তো দূরের কথা অর্থে ব্যবহৃত হয়। তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা, লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন এই অর্থে ব্যবহৃত হয়। আর এটার টেকনিক বা ব্যাখ্যাটা হচ্ছে এরকম: অসম্ভব কোনো কিছু করতে চাওয়া, যেমন সে হাঁটতে পারে না সে দৌড়াতে চায়, এরকম কিছু। অর্থাৎ কিছু মানুষ আসে না যেটা সে পারবে না কিন্তু সে তার চেয়ে বেশি করতে চায়, এরকম টাইপের সেন্টেন্সে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। যেমন এরকম আমরা একটা উদাহরণের সাথে সাথে পড়ে নিব। এ উইক পারসন, একজন দুর্বল মানুষ, ক্যান নট ওয়াক, একজন দুর্বল মানুষ হাঁটতে পারে না, তাই না? এ উইক পারসন ক্যান নট ওয়াক, একজন দুর্বল মানুষ হাঁটতে পারে না। ইভেন এমনকি 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার, ইভেন এমনকি 1 কিলোমিটার হাঁটতে পারে না। বলতেছে একজন দুর্বল লোক যে হাঁটতে পারে না ইভেন 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারে হাঁটতে পারে না। এখন যদি বলে 5 কিলোমিটার হাঁটবে, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি যেটা চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না এরকম, বা দূরের কথা এরকম। তাহলে এখানে আমরা লেট অ্যালোন ইউজ করব, তাহলে অ্যান্সারটা হবে লেট অ্যালোন। তাহলে অর্থটা কী হয় দেখো, একজন দুর্বল মানুষ ক্যান নট ওয়াক ইন এ কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার। অর্থাৎ একজন দুর্বল লোক যে কিনে 1 কিলোমিটার হাঁটতে পারে না, সে কিভাবে 5 কিলোমিটার হাঁটবে, বা সে 5 কিলোমিটার তো দূরের কথা, বা চিন্তা করাও যায় না, 5 কিলোমিটারের কথা চিন্তা করাও যায় না। আশা করি বুঝতে পারছো, না বুঝে কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেবো। অর্থাৎ অসম্ভব কিছু হলেই লেট অ্যালোন ব্যবহার করব, যেটা তার দ্বারা মানে সাবজেক্টের দ্বারা সম্ভব নয় সেটা করতে চাওয়া, তার সেটা থেকে আরও বেশি কিছু করতে চাওয়া মানেই কি লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এরপরে আমরা 2 নম্বরে যে বিষয়টি শিখবো, উড ইউ মাইন্ড, কিছু মনে না করবে। আচ্ছা না, কিছু না মনে করবে, তবে শর্টকাট যদি তোমরা এখানে আমরা একটা টেকনিক ব্যবহার করবো, সেটা হচ্ছে যদি দেখেন শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি দেয়া আছে সেক্ষেত্রে ব্যবহার হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে, আর উপরে অর্থাৎ আমাদের শখে উড ইউ মাইন্ড দেওয়া আছে, তো আমরা সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করে দেবো। একদম টেকনিক এটা শিখে ফেললাম। যেমন আই ক্যান নট ক্যারি দ্য বক্স ওয়ান মাই ব্যাগ, উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, যদি গ্যাপের পরে, এই যে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থেকে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। ঠিক আছে? যেমন উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করবো এরকম, যেমন ড্যাশ টেকিং এ কাপ অফ টি, ড্যাশ টেকিং এ কাপ অফ টি, তা ড্যাশের পরে টেকিং আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপর 3 নংটা আমরা একটু দেখি, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ইন অর্ডার টু বা টু, এই দুইটা কিন্তু একই জিনিস। ইন অর্ডার টু বা টু অথবা টু, দুইটা একই জিনিস, আর এটা যাতে অর্থে ব্যবহৃত হয়। আর ইন অর্ডার দ্যাট নিচে দেওয়া আছে, ইন অর্ডার দ্যাট সো দ্যাট, এটাও যাতে অর্থে ব্যবহৃত হয়। এখন কখন কোনটা ব্যবহার করবেন এই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো রাখবেন, বা নিয়মটা সেটা হচ্ছে ইন অর্ডার টু বা টু, এটা যখন হবে তখন কি হবে, এরপরে ভার্বের সাথে ইন অর্ডার টু প্লাস ভার্ব ফ্রম অন হবে। অর্থাৎ গ্যাপের পরে যদি দেখেন আপনি কোথাও এরকম
আপনার যদি দেখেন গ্যাপের পরে ভার্ব ফর্ম ওয়ান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ইন অর্ডার টু বা টু ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর আবার দেখেন যদি ইন অর্ডার দ্যাট থাকে বা সো দ্যাট থাকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এই ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট এর পরে সাবজেক্ট থাকবে ক্যান কুড প্লাস ভার্ব ফর্ম অন থাকবে। ক্লিয়ার? আমি আবার বলি, যদি দেখেন গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব ফর্ম অন হয়, তাহলে আপনারা ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট নেবেন। আর যদি দেখেন গ্যাপের পরে ভার্ব ফর্ম অন আছে, সেক্ষেত্রে আপনারা টু বা ইন অর্ডার টু নেবেন। যেমন দেখেন, আচ্ছা এখন আমরা একটু দেখব ইন এ সামার ডে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন ইন এ সামার ডে, গ্রীষ্মের দিনে এ থার্স্টি ক্রো, একটা তৃষ্ণার্ত কাক, ওয়াজ ফ্লাইং, উড়তেছিল, হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে এখানে সেখানে বা যেখানে সেখানে, বিভিন্ন জায়গায়। হেয়ার অ্যান্ড দেয়ার অর্থ যেখানে সেখানে ঘোরা। তাহলে যেখানে সেখানে সে উড়তেছিল, ড্যাশ ওয়াটার। এখন বলতে পারেন ওয়াটার কি না, ওয়াটার তো নাউন না, এখানে ওয়াটারটা একটি ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ওয়াটার নাউন হিসেবে ব্যবহৃত হয়, ওয়াটার আপনার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটার পানি দেয়া বা এরকম অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে পানি পেতে, এখানে পানি পেতে, ইন অর্ডার টু, যাতে টু ইন অর্ডার টু ওয়াটার, অর্থাৎ পানি পেতে পারে। ক্লিয়ার? তাহলে ইন অর্ডার টু আমরা ব্যবহার করব কিভাবে, এভাবে যে যখন এটার পূর্বে ভার্ব থাকবে তখন। বিষয়টা আর একটু ক্লিয়ার হবেন দ্বিতীয় এক্সাম্পলটা দেখে। তানিশ ওয়েন্ট টু কলেজ, তানিশ ওয়েন্ট টু কলেজ, কলেজে গিয়েছিল। গ্যাপের পরে শি কুড লার্ন। দেখেন শি কুড, তাই সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ফর্ম ওয়ান, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ফর্ম ওয়ান থাকে, আমরা জানি কি হয়, সেক্ষেত্রে আমরা ইন অর্ডার টু অথবা ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট বসাবো, যে কোনো একটা বসাইতে পারি। যেমন ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট এর পরে যদি থাকে সাবজেক্ট প্লাস ক্যান কুড অথবা ভার্ব ফর্ম অন, এরকম কিছু থাকলে আমরা ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট বসাতে পারবো। তাহলে সাবজেক্ট আছে, দেখেন সাবজেক্ট আছে, তারপর ক্যান কুড আছে, তারপর ভার্ব ফর্ম আছে লার্ন। তো সুতরাং আমরা এখানে সো দ্যাটও বসাইতে পারি অথবা ইন অর্ডার দ্যাটও বসাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। তাহলে উত্তর হবে ইন অর্ডার দ্যাট। 3 নম্বর আমার শেখা হচ্ছে, এবার আমরা 4 নম্বর শিখব। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো উপযুক্ত অর্থে ব্যবহৃত হয়। আর এটারও দুইটা স্ট্রাকচার আছে। ইন ইট ইজ হাই টাইম এরপর প্লাস টু প্লাস ভার্ব ফর্ম অন হয়, টু প্লাস ভার্ব ফর্ম অন হয়। যদি আপনি দেখেন ইট ইজ হাই টাইম এরপরে যদি দেখেন কোনো সেন্টেন্সের গ্যাপের পরে টু প্লাস ভার্ব ফর্ম অন আছে, দেখেন টু প্লাস ভার্ব ফর্ম ওয়ান, টু প্লাস ভার্ব ফর্ম অন, কার্সরের দিক দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, গ্যাপের পরে টু প্লাস ভার্ব ফর্ম অন আছে। তাই টু প্লাস ভার্ব ফর্ম অন থাকে, আমরা এর পূর্বে ইট ইজ টাইম দিতে পারি অথবা ইট ইজ হাই টাইম দিতে পারবো। ঠিক একইভাবে যদি দেখেন গ্যাপের পরে আপনার সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব ফ্রম টু আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রম টু, আমি আবার বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রম টু আছে, সেক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, বা ইট ইজ, এখানে ইট ইজ হাই টাইম বসাতে পারবো, ইট ইজ টাইমও বসাতে পারবো, যে কোনো একটা বসাই হবে। এটা রুলসটাই হচ্ছে এরকম, ইট ইজ টাইমের পরে দুইটা রুলস ব্যবহৃত হয়, হয়তো বা টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান হয় অথবা সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রম টু প্লাস অবজেক্ট হয়। তাহলে যদি গ্যাপের উপরে দেন টু প্লাস ভার্ব ফর্ম ওয়ান, সেক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারবেন। আবার গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব ফর্ম টু থাকলেও সেক্ষেত্রে আপনি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারবেন। আর এটার অর্থ হয় উপযুক্ত সময়। এখন যদি একটু মিনিংটা করেন, ইট ইজ হাই টাইম, ই হয় উপযুক্ত সময়, পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি, মানে বলতেছে সমাজ থেকে দুর্নীতি দূর করার মানুষের এখনই উপযুক্ত সময়। ঠিক এভাবে আপনাদের মিনিংগুলো করতে হবে। তারপরে আমাদের পঞ্চমে আছে আনওয়েজ, যদি না, ইনকেস যদি। আনওয়েজ অর্থ যদি না, আর ইনকেস অর্থ যদি। কোনো কিছু ক্ষতির সম্ভাবনা থাকবে, অর্থাৎ আনওয়েজ অর্থ কোনো কিছুর ক্ষতির সম্ভাবনা থাকবে, এরকম অর্থে এই দুটো ব্যবহৃত হয়। যেমন আমরা একটি এক্সাম্পল দেখি, ইউ উইল নট সাকসেস ইন লাইফ, তুমি সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। আনওয়েজ, যদি না, এটা হচ্ছে মিনিং বেজ, এটা কোনো আপনার নিয়ম নাই, যেটা নিয়ম আছে সেটা আমি নিয়ম দিয়ে দিছি। এটা হচ্ছে একদম অর্থ করে করতে হবে। আনওয়েজ অর্থ যদি অর্থে ব্যবহৃত হবে, আর হচ্ছে ইনকেস যদি অর্থে ব্যবহৃত হবে। যদি আপনাদের দেখেন বক্সের উপরে আনওয়েজ দেওয়া আছে, দেখবেন কোন অর্থে, যদি না অর্থে কোথায় বসাতে পারে। যেমন ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না, আনওয়েজ ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এই তো।
তো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা 6 নাম্বার দেখব। রেস্ট কোনো কিছু হারানো অর্থে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা বোঝাবে। এখন রেস্ট আমরা টেকনিকেও শিখতে পারবো বা একটা বেসিক রুলস আছে সেটা আমরা ফলো করব, খুঁজে নিব যেখানে সেখানে আমরা রেস্ট বসিয়ে একদম সহজ। যেমন দেখেন, রেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ফর্ম ওয়ান। যদি দেখেন আপনি গ্যাপের পরে সাবজেক্ট আছে এবং শুড অথবা মাইট আছে প্লাস ভার্ব ফর্ম ওয়ান আছে, সুতরাং আপনি নিশ্চিন্তে এখানে রেস্ট ব্যবহার করবেন। এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসবে, দেখবেন মাস্ট এখান থেকে আপনারা নাম্বারটা পাবেনই, যেটা প্রতিটা পরীক্ষায় আসছে। আমি আবার বলছি, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ফর্ম ওয়ান যদি থাকে তাহলে আপনারা রেস্ট বসাবেন। যেমন একটি উদাহরণ দেখি, ওয়াক ফাস্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াক ফাস্ট, রেস্ট। এই দেখেন গ্যাপের পরে কি আছে, ইউ শুড মিস দ্য বাস। ইউ সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট ইউ, তারপর শুড আছে, শুড আছে, মাইট থাকতেও পারে অথবা শুড যে কোনো একটি থাকবে, আর মিস অর্থ এই যে ভার্ব, মিস অর্থ হারানো, এটা ভার্ব ফর্ম ওয়ান। তবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ফর্ম ওয়ান থাকলে এর আগে আমরা অবশ্যই কী বসাবো, রেস্ট বসাবো। ক্লিয়ার? এখন এটার অর্থ যদি করি তাহলে কি হয়, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, রেস্ট ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটি হারাবে। আচ্ছা, এরপর আমরা 7 নাম্বার দেখবো ইনশাল্লাহ। 7 নাম্বারে যে নিয়মটা আছে সেটা হ্যাড বেটার, উচিত অর্থে ব্যবহৃত হবে, খুব জোরালো অর্থে বোঝাবে। এটা হ্যাড বেটার, ঠিক আছে, উচিত অর্থে ব্যবহৃত হয় এবং খুব জোরালো অর্থে ব্যবহৃত হয়। হ্যাড বেটার না থাকলে হ্যাভ টু নিতে হবে। যদি আপনি দেখেন যে জোরালো অর্থে এবং উচিত অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু হ্যাড বেটার নেই কিন্তু হ্যাভ টু আছে, সেক্ষেত্রে আপনি হ্যাভ টু নিতে পারবেন। একটু আমরা এক্সাম্পল দেখি, ইট ইজ গেটিং ব্যাক, ইউ হ্যাড বেটার গো হোম রাইট নাও। তাহলে এখানে হবে ইট ইজ গেটিং, গেটিং মানে ব্যাক, এখানে হবে ব্যাড হবে, হ্যাঁ ব্যাড। তাহলে ইট ইজ গেটিং ব্যাড মানে খারাপ লাগছে, ইউ হ্যাড বেটার টু গো হোম অ্যাট রাইট নাও। তাহলে তোমার এখন যেহেতু খারাপ লাগছে, তোমার এখনই কি বাড়িতে যাওয়া উচিত। তারপরে আমরা 8 নাম্বার দেখব। 8 নাম্বারে আছে উড রেদার, বরং ভালো অর্থে ব্যবহৃত হয়। বরং ভালো অর্থে আমরা উড রেদার ব্যবহার করব, শূন্যস্থানের পরে দেন বসে। এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা শিখতে পারবো। তাহলে কিভাবে, যদি দেখেন কোনো গ্যাপের পরে যদি দেন থাকে, গ্যাপের পরে দেন থাকে, সেক্ষেত্রে আমরা উড রেদার বসিয়ে দিব। আমি আবার বলছি, যদি গ্যাপের পরে দেন থাকে, মনে করেন গ্যাপের পরে কিছু লেখা আছে পরে দেন আছে, সুতরাং আমরা এখানে উড রেদার বসাতে পারবো। ক্লিয়ার বিষয়টি? এই টেকনিকের মাধ্যমে এটা শিখবেন। মিনিং বেস অনেক সময় কঠিন হয়ে যাবে। এই উড রেদারটা সবসময় মনে রাখবেন, গ্যাপের পরে দেন থাকলে এর পূর্বে উড রেদার বসাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের 8 নং। এবার 9 নং আমরা দেখব। হ্যাভ টু, হ্যাজ টু, কোনো কিছু করতে বাধ্য অর্থে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পরবর্তী নিয়মটা আছে সেটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু। এখানে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন দেখি, রানা ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, অর্থাৎ এখানে কোনো কিছু করতে বাধ্য আর কি, কোনো কিছু করতে হবে এরকম অর্থে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয়। না করলে কোনো ক্ষতি হতে পারে এরকম টাইপের, অর্থাৎ কোনো কিছু করতে সে বাধ্য এরকম অর্থে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমাদের যে হ্যাভ টু বসাবো না হ্যাজ টু বসাবো, এটা হচ্ছে আপনার এই সাবজেক্টের উপর নির্ভর করবে। অর্থাৎ এখানে যে রানা আছে, রানার সাথে হ্যাজ টু না হ্যাভ টু, এটা আমাকে অবশ্যই জানতে হবে যে হ্যাঁ রানার সাথে হ্যাজ ব্যবহৃত হয়, এটা আর কি বলা হয়েছে যে সিঙ্গুলার পুরো খেয়াল রাখতে হবে। তাহলে রানা ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, রানা হয় ক্লাসের প্রথম ফার্স্ট বয়। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা, স্টাডি হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়। অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ করতে হয়। মোর দেন আদার্স, এবং মোর দেন আদার্স, অন্যদের চেয়ে তাকে অবশ্যই করতে হয়। মানে এটা বাধ্য, কারণ কি এখানে কীভাবে বাধ্য হয়েছে দেখেন, যেহেতু ফার্স্ট বয়, তাই ফার্স্ট বয় যে হবে তাকে অবশ্যই কি করতে হবে, যে তাকে বেশি পড়তে হবে এবং কি বেশি কাজ করতে হবে, মানে তার বাড়ির কাজগুলো করতে হবে। তারপরে আমরা দেখব 10 নম্বরে যেটা বলা আছে, হোয়াট ইফ, যদি এমনটি হয় বা হতো ভয় কাজ করবে, এরকম অর্থে ব্যবহৃত হয়। হোয়াট ইফ অর্থ যদি এমনটি হয় তাহলে এরকম অর্থে ব্যবহৃত কাজ করে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা আমরা টেকনিকের মাধ্যমে শিখব। যদি দেখেন কোনো সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি
প্রশ্নবোধক চিহ্ন আছে। এরকম যদি দেখেন যে গ্যাপের পরের সেন্টেন্স শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখে নিব, এটা আমি বলছি যে মিনিংয়ের চেয়ে এই টেকনিকটা ফলো করবেন। হোয়াট ইফ কীভাবে ব্যবহার করবেন, যদি দেখেন গ্যাপের পরে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেক্ষেত্রে আপনারা হোয়াট ইফ ব্যবহার করবেন। এরপর আমরা 11 নম্বর দেখব। হোয়াটস ডট 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 লাইক, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। এই দুইটা যেটাই থাকুক না কেন, এগুলো আমরা সব টেকনিক শিখবো। দুইটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে পার্থক্যটা দেখেন, হোয়াট ইফ হয় যেখানে এক প্রশ্নবোধক চিহ্ন থাকবে কিন্তু গ্যাপ থাকবে একটি, আর হোয়াটস ডট 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 লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক এটা ব্যবহৃত হবে, দুটি শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এখন একটা উদাহরণ এক্সাম্পল দেখি। দেখেন এখানে ড্যাশ অ্যান্ড অ্যাগেইন ড্যাশ লুক লাইক, এই যে দেখেন শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু দুইটা গ্যাপ আছে। তাহলে দুইটা গ্যাপ থাকে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিব, ঠিক আছে, বা হোয়াট ডাজ লাইক দিব, যে কোনো একটা নিয়ে হবে, এর কোনো আপনাদের বা কোনো স্পেশাল কোনো ব্যবহার নেই। তারপর দেখেন বা রুলস নেই। এরকম আমরা টেকনিক এবং কিছুটা রুলের মাধ্যমে যদি 15টা শিখি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এখান থেকে সমস্ত আপনাদের স্পেশাল ওয়ার্ড কমন পড়বে। তারপর হচ্ছে 12 নম্বর আছে অ্যাজ ইফ অ্যাজ দো, যেন অর্থে ব্যবহৃত হয়। কম্পিটিভ সেন্টেন্সের রুলস আর দেখুন, অর্থাৎ আমরা এটার রুলস আছে সেখান থেকেও দেখতে পারি, অথবা মিনিং বেজও করতে পারি। হি টক, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নো এভরিথিং, সে সব কিছু জানতে। বা রুলস বিয়ে দেখে যদি কেউ করতে পারেন, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে যে আমাদের চ্যাপ্টারটা আছে সেখানে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো রুলস দিয়ে দিচ্ছি, সেখান থেকে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আর যারা ভিডিওগুলো দেখেন তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে 13 নম্বর আছে দেয়ার, সেখানে অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছু আছে বা ঘট অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ দেয়ার যদি দেখেন কোথাও বা কোথাও স্থানে কিছু আছে, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব। তবে এখানে যে টেকনিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে শূন্যস্থানের পরে আর, ওয়ার, লিভড, ইন, ওয়াজ ইত্যাদি থাকবে। যদি দেখেন শূন্যস্থানের পরে এই ওয়ার্ডগুলো আছে আর সেখানে কোনো কিছু আছে বা ঘট অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব। দেখেন দেয়ার ইজ নো ফিশ, নেই। দেয়ার ইজ নো ফিশ অর্থ কি নেই, মাছ নেই, হেয়ার এখানে, ইট ইজ সুইমিং পুল, এ সুইমিং পুল। তাহলে দেখেন আছে অর্থে ব্যবহৃত হয়েছে বা নেই অর্থে এরকম দেয়ার ব্যবহৃত হয়। আর গ্যাপের পরেই দেখেন এই যে ইজ আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, লিফট আছে, এইগুলোর মধ্যে থেকে একটা আছে ইজ, তাই না? তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারবো দেয়ারের সমস্যা। এরপর আমরা দেখব 14 নম্বর যেভাবে যেটা আছে সেটা হচ্ছে ইট, ইহা অর্থে বা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে ইট ব্যবহৃত হয়। শূন্যস্থান পরে ইট ও ইজ এবং ওয়াজ থাকবে। এরকম যেমন লেটস গো টু সিনেমা, ইট ইজ, এটা অর্থ ইট ও ইহা অর্থে ব্যবহৃত হবে, জাস্ট আর কিছু না। তারপর আছে নো সুনার হ্যাড, হইতে না হইতে অর্থে ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন যদি কোনো গ্যাপের পরে এরকম থাকে যে ভার্ব ফ্রম 2 প্লাস দেন থাকবে, সেক্ষেত্রে ভার্ব ফ্রম 3 প্লাস দেন থাকবে, সেক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। যেমন দেখেন দ্য স্টুডেন্টস আর লোয়েটারিং ইন দ্য করিডর, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি সিন। এই দেখেন নতুনের হ্যাডের যে নিয়মটা জানেন যে নতুনের হ্যাডের পর একটা সাবজেক্ট বসবে, এরপর ভার্ব ফ্রম 3 বসবে। সি স সিন, এটা ভার্ব ফ্রম 3, আর এটা 3টা বসছে কারণ কি, এই যে হ্যাড নতুনের হ্যাডের কারণেই। সুতরাং আপনি বুঝতেই পারবেন যেই সেন্টেন্সের শেষে মানে গ্যাপের পরেই সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রম 3 থাকবে এবং পরে একটা দেন থাকবে বা হোয়েন থাকবে, বিফোর থাকবে, সেক্ষেত্রে আমরা নতুন হ্যাড বসাবো। তাহলে আমরা এভাবে এইগুলো সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, শেষে আরও 2টা আছে যে আমি বলছি 15টা পরই হয়, তারপর মাঝে মাঝে এই 2টাও আসে, এই জন্য এই 2টা একটু বই দিচ্ছি। এইটাই আমাদের শেষ। এরপর দেখবেন প্র্যাকটিস চলে আসছে, অর্থাৎ এখানে মোট 17টা আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে 15টা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই 2টা একটু জেনে নেন, সেটা ইউজ টু অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয়, অভ্যাস অর্থে, কোনো কিছু করতে অভ্যাস অর্থে ইউজ টু ব্যবহৃত হয়। আর অ্যাজ সুন অ্যাজ, হতে না হতেই, ঘটতে না ঘটতে, এরকম অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল আমাদের আজকের লেসন। আজকের লেসনে আমরা স্পেশাল ওয়ার্ডসের আর যে নিয়মগুলো আছে এর বাইরে কোনো স্পেশাল ওয়ার্ডস কোনো বোর্ড এবং কলেজ আসে না। সুতরাং এই করে যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন, ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে 100%। তো যারা নতুন আসছে আমাদের চ্যানেলে তবে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখেন ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।
অক্সফোর্ডের সাথে থাকুন, আহমেদের বইয়ের সাথে থাকুন। আপনাদের প্রয়োজনে কোন গ্রামার উপরে ভিডিও দিতে হবে আমাদের টাচ টু গেট আপ ইন অ্যাকাউন্টিং এবং ইংলিশ বই থেকে। অ্যাকাউন্টিংয়ে আমাদের 3টা বই আছে, ইংলিশের 3টা বই আছে। টেকনিকের মাধ্যমে এই বইগুলো লেখা হয়েছে, যতটা পারা যায় ইংরেজিকে সহজে উপস্থাপন করা হয়েছে টেকনিকের মাধ্যমে, যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। তো অলরেডি অনেক অর্ডার করেছেন, যারা অর্ডার করতেছেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নিয়মকানুন জন্য অথবা ফোন করে অর্ডার করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে। আর ডিসক্রিপশন যে নাম্বার আছে সেখানে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন। তো নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দিব সেটা হচ্ছে আপনাদের অনুরোধ নির্ভর করবে। সুতরাং আপনাদের অনুরোধ যে অধ্যায় আসবে সেটার উপরে ভিডিও দেওয়া। স্বল্প সময় প্রস্তুতির জন্য আপনারা সংগ্রহ করতে পারেন গ্রামার শিখুন মজার মজার টেকনিকে। মজার মজার টেকনিকে ভরপুর টাচ টু গেট আপ ইন ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ রাইটিং পার্ট লেখার দুর্দান্ত কৌশল। আর্থিক অবস্থার বিবরণী তুমি বস মাত্র 4টি অঙ্কে। হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সাজেশন, সেকেন্ড পেপার সাজেশন। বইগুলো যেভাবে সংগ্রহ করবেন, বিকাশ করবেন গ্রামীণ অথবা টেলিটক নাম্বারে। বিকাশ নাম্বারের শেষের 2টা ডিজিট সহ আপনার নাম, মোবাইল নাম্বার, কুরিয়ার পাঠানোর ঠিকানা লিখে মেসেজ করবেন। যেই নাম্বারে বিকাশ করবেন সেই নাম্বারে মেসেজ করে দেবেন। বই সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন। যে কোনো একটি নাম্বারে ফোন করতে পারবেন।